নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ছোট্ট একটি চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে এখন দেখো উঠোন ঝাড় দিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ তো আমাদের গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আর ফুলগুলো একদম বড় বড় হয়ে গেছে, কড়ি গাদা হয়নি। তো ভীষণই ভালো লাগে। তো এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমার বাড়ির পরিবেশটা ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ রইল। তো যাই হোক, আমার পুরো ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করে কেউ যেও না। তো ফুল ওয়াচ টাইম দিও। তো যাই হোক বন্ধুরা, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার উঠোন ঝাড় দেওয়াটাও হয়ে গেল। আর ওদিকে হাজবেন্ড গোয়াল ঘর দেখো পরিষ্কার করে আসলো। তো এদিকে আমি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। তো সকালবেলা আমরা সকলে মিলে হাতে হাতে কাজগুলো সেরে নেই। আমি উঠোন ঝাড় দিচ্ছি, মা ওদিকে চা করছে, আর আমার হাজবেন্ড ওদিকে গোয়াল ঘরের গোবরগুলো পরিষ্কার করে নিল। তো এদিকে দেখো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে আর রাস্তার ওই সাইডটা ঝাড় দিব না। কালকে মা অনেকক্ষণ রাস্তার ওই সাইডটা আর কি ঝাড় দিয়েছে। তো অনেকটা পরিষ্কারই আছে। তো যাই হোক, আজকে আর দিব না, কালকে পারলে কালকে দিয়ে দিব। তো একটা দুটো তো গাছের পাতা পড়বই, তাই না? তো এদিকে দেখো চাটা খেয়ে নিলাম। চা খাওয়া দাওয়া করে এই যে কালকের কিছু জামা কাপড় কেচে দেওয়া হয়েছিল আমার হাজব্যান্ডের, মেয়ের। তো যাই হোক, এগুলো না একটু শুকোতে দিচ্ছি। নাহলে এদিকে বেলা 12টা 12:30 হতে হতে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এখন যেহেতু সকাল সকাল একটু হালকা রৌদ্র দেখা যাচ্ছে, তো দেখো কাপড় চোপড়গুলো সমস্তটাই শুকোতে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ তো আমাদের ধানগুলোর অবস্থা খুবই খারাপ। তো হালকা একটু ঝরঝরে হয়েছে, ধানগুলো যে সিদ্ধ করা হয়েছিল। তো এই কয়েকদিন থেকে তো আকাশের অবস্থা খুবই খারাপ। তাই জানো তো আমাদের ধানগুলো না শুকোচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই। তো আর একটা রোদ পেলে পরেই কিন্তু ধানগুলো শুকোতে পারে। তো আজকে একটু দেখা যাক, রৌদ্র উঠলে পরে ধানগুলো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলে হয়তো শুকিয়ে যাবে। তো এদিকে জানো তো কালকে রাত্রিবেলা না খাওয়া দাওয়া করার পর আর ডেস্কি মাজা হয়নি। আর দু একটা এঁটো থালা বাসন ছিল, সেগুলো আর মাজা হয়নি। তো সেগুলো না আমি ওই যে ধান যেখানে আমরা ভিজিয়ে রাখি, সেই আমরা চারি বলি, সেখানে আমি আর কি থালা বাসনগুলো রেখে দিয়েছিলাম। আর ডেস্কিটা না রান্নাঘরেই ছিল। তো সেই ডেস্কিটা দেখো নিয়ে আসলাম, ভাবলাম যেহেতু ভাত বসাবো তার আগে ডেস্কিটা একটু পরিষ্কার করে নেই। তো স্কুলে যাবে মেয়ে, তো এদিকে তো ভাত আমাকে বসাতেই হবে। তো যাই হোক, সকালে তো সবাই চাটা খেয়ে নিলাম। আর এখন ভাত বসিয়ে দিব। এক সবজি আর ভাত করব সকাল সকাল। তারপরে দেখো আবার 11টা বা 10:30টার দিকে আবার আমাকে রান্নার জন্য প্রস্তুতি নিতে হবে। তো দেখো ডেস্কিটা একটু ভালো করে ভীম সাবান দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা খুব কমই ভীম সাবান দিয়ে আর কি পরিষ্কার করে নেই, কারণ আমরা বেশিরভাগ সময়ে সাথে একটু বালি দিয়ে ডেস্কি মাজি। তো যাই হোক, যেহেতু গ্যাসে রান্না করেছি রাত্রিবেলায়, তাই আর কি সাবান দিয়ে পরিষ্কার করে মেজে নিলাম ডেস্কিটা। তো এদিকে দেখো থালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বেশি থাল ছিল না। তো সকালের এঁটো থালা বাসনগুলো এখনও পরিষ্কার করা হয়নি। তো মা বললো যে তুমি যেহেতু ভাত বসিয়ে দিব মেয়ের জন্য, আর মেয়ের সময়ও হয়ে যাচ্ছে, এদিকে কিন্তু অনেকটা সময়ও চলে যাচ্ছে। তাই ভাবছিলাম চায়ের থালা বাসনগুলো এখন আর মাজবো না, একটু পরে মাজবো, কারণ মেয়েকে খাওয়াবো, তারপর সব থালা বাসন পরে মাজা ঘষা করে নেব। তো বাসি থালা বাসনগুলো মেজে এই যে পাখাটা দেখতে পাচ্ছ আমাদের বারান্দার, সেই পাখাটার মধ্যে আর কি এগুলো থালা বাসন জল ঝরানোর জন্য দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এদিকে আবার আমার একটা সোয়েটার ভিজিয়ে রেখেছি সার্ফ জল দিয়ে, তো সেটা আবার কেচে দিব। তো ওদিকে দেখো ভাতটাও আর কি বসিয়ে দিলাম অন্য ডেস্কিতে। ভাত বসানো হয়ে গেছে। তো এই ডেস্কিতে আর ভাতটা বসালাম না, কারণ অনেকক্ষণ লাগে মাজতে, আর এটা ওটা করছি যেহেতু। তো ওদিকে দেখো আমি এখন সোয়েটারটাও আর কি আমার সোয়েটারটা আর কি ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জল দিয়ে। তো ভাবলাম এখনই একটু ভালো করে কেচে দেই। তো ওদিকে আমার ভাতটাও ফুটতে শুরু করে দিবে ততক্ষণে। তো এদিকে দেখো ড্রেসটা একটু ভালো করে কেচে দিলে পরে রৌদ্রের তাপে না অনেকটা ঝরঝরা হতে পারে। আর আজকে আমার মনে হচ্ছে না যে এই সোয়েটারটা আজকে শুকিয়ে যাবে, কারণ ওই যে
রোদ কোনো ঠিক নেই, কারণ ওই যে একটা ডেটা হতে হতে রোদের কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম, এরা আবার ছিটকে চেঁচামেচি করছে। ওদিকে ভাতটা একটু নাড়াচাড়া করে দিলাম, ভাতটা এখনও কিন্তু হয়ে ওঠেনি, ফুটতে শুরু করে দিয়েছে। তো এদেরকে দেখো আমি ছেড়ে দিচ্ছি, কারণ এই যে বাঁধা আছে তো একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে, কখন ছাড়বো। তো ভালো লাগে না জানো তো, সবসময় না এই চিৎকার চেঁচামেচি শুনতে ভালো লাগে না। তো তাই আর কি ভাবলাম যে না, এদেরকে আগে ছেড়েই দিই, ওরা এদিক ওদিক একটু খেয়ে বেড়াক। আর ততক্ষণে দেখো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে এদেরকে একটু জল দেব, কারণ জলটা আমি রেডি করে নিয়েছি। তো ওদেরকে জল দিয়ে তারপর দেখো মেয়েকে ভাতটা বেড়ে খাওয়াই দেবো। তো মেয়েকে খাওয়াই দেবো, আবার মেয়ের ড্রেস করতে হবে। তো মেয়ের ড্রেসটা ওর বাবাই করে দিবে, কারণ ওর বাবা আজকে বাড়িতেই আছে। তো চলো, এই যে দেখো একজন ছুটে চলে গেল রাস্তার ওদিকে, আর একজন চলে আসলো তার ছোট্ট ভাইকে নিয়ে এখানে। তো যাই হোক, ওর কিন্তু এটা ভাই। তো দুই ভাই কি সুন্দর করে ফেনা ভাতগুলো খাচ্ছে। তো ভাতের মাঠটা গালিয়ে নিয়েছি। এখন দেখো মা জানি কলের পাড়ে কী করছিল, ও চায়ের থালা বাসনগুলো মেজে নিচ্ছে। তো চলো, এদিকে দেখো আমার মেয়েকেও রেডি করে দিল ওর বাবা, আর আমি ঝটপট করে একটু পাস্তা করে দিলাম মেয়েকে, বলছিল যে আজকে পাস্তা নিয়ে যাবে। তো এদিকে দেখো 10টা পেরিয়ে গেছে, 10টা 10 বাজে। আর আমাদের ঘড়িটা না একটু নষ্ট হয়েছে, ঘড়ির ব্যাটারিটার সমস্যা না ঘড়ির সমস্যা বুঝতে পারছি না। তো এদিকে দেখো মেয়েকে পাঠিয়ে দিচ্ছি একাই। বেশিরভাগটা সময় আমার মেয়ে একাই স্কুলে যায়, পরে গিয়ে ওর বাবা হয় না, ও দাদাই হয় গিয়ে নিয়ে আসে। তো চলো, মেয়ে এখন যাবে হলো স্কুলে, পরে ফিরে আসছে আবার। অনেকক্ষণ বকবক করলাম, তো সঙ্গে থেকো সকলে মিলে। যাই হোক বন্ধুরা, একটা কাজ আমার অনেকটা এগিয়ে গেল, ওই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। যতক্ষণ না মেয়ের রান্না কমপ্লিট করছি, টিফিন করছি, যতক্ষণ না মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ততক্ষণ আর রক্ষে নেই, কারণ একটার পর একটা কাজ আমার লেগেই থাকে, সেই বাসি উঠোন থেকে শুরু করে। তো এখন আবার দেখো হাজব্যান্ডকে খেতে দিলাম, তো হাজব্যান্ড এখানে খাচ্ছে। আর ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই বললো যে পরে নাকি খাওয়া দাওয়া করে নিবে। তো দেখো এদিকে লাপা শাক নিয়ে এসেছে, লাপা শাকটা আমি আমাদের উনুনের রান্নাঘরে নিয়ে গেলাম, এখন বাছবো একটু। আর এদিকে না এই যে আমরা আর কি জিরে যে নিয়ে আসি বাজার থেকে, সেই জিরেগুলো না ধুইয়ে তারপর শুকোতে দেই। তো ঝরঝরে শুকনো অবস্থা থাকলে পরে একটা কৌটোর মধ্যে ভরিয়ে রাখি। তো এই হালকা রৌদ্রের মধ্যে শুকিয়ে যাবে, কালকে একটু ধুয়ে দিয়েছিলাম তো। আর এই যে দেখো আমার শ্বশুরমশাই যে মাচাটা তৈরি করেছে, বলতে জাঙিটা। আর এই যে আমি যে চাল কুমড়োটা লাগিয়েছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম, অনেকটা ছোট ছিল গাছটা। আর এখন কিন্তু আস্তে আস্তে অনেকটা দেখো আগাটা বড় হয়ে গেছে। তো এখন দেখো একটু কয়েকদিন বাদেই কিন্তু জাঙিতে উঠতে পারবে, তাই না? আর একটা দুটো করে ফল হলে পরে কিন্তু খাওয়াও যাবে। আর কি বলো তো, আমার না চাল কুমড়োর ডোগা পাতা খেতে ভীষণই ভালো লাগে। তো এদিকে দেখো আজকে রান্না করেছি হলো চিংড়ি মাছের শুকটি দিয়ে, এই যে লাউ রান্না করেছি। আর করেছি হলো লাপা শাক, দেখলে তোমরা লাপা শাক। আর একটুখানি চিংড়ি মাছের শুকটি আমার মেয়ের জন্য রেখে দিলাম। তো মেয়ের অবস্থা খুবই খারাপ জানো তো, বিকালে আর সেরকম করে ভিডিও করতে পারিনি। রাত 2টো 2:30টার দিকে মেয়ে প্রচণ্ড পরিমাণে বমি করছে সমানে। তো জানি না, শুধু পায়খানা করছে আর বমি হচ্ছে। আর হঠাৎ করে এরকম অবস্থা, শুধু প্রথমবার তো নাক দিয়েও বমি করেছে, আবার মুখ দিয়েও বমি হচ্ছে। আর আমাদের নতুন ব্ল্যাঙ্কেট কিনা হয়েছে, ব্ল্যাঙ্কেটে একদম বমি ভরে একদম সারা ঘর একাকার করে দিয়েছে। তারপর জানো তো কমসে কম সারা রাত্রি বমি করতেই ছিল, মেয়ে একদম নাজেহাল অবস্থা। এত টেনশন করছিলাম যে এই রাত্রিবেলা আমি মেয়েকে নিয়ে কোথায় যাই। তো যাই হোক, সব জায়গায় একদম দোকান, ফার্মেসি সব কিছু বন্ধ আছে, যে ও বমির ঔষধ নিয়ে এসে ফট করে খাইয়ে দেবো। তারপর হঠাৎ মনে হলো যে একটু ওআরএস জল করে দেই, মেয়ে খেয়ে নেক। তো ঘরেই ছিল, তারপর একটু গরম জল করে, হালকা হালকা গরম জল করে একটু ওআরএস জল খাইয়ে দিলাম। তারপর দেখো কোনো মতে বমি কমছে না, খুব টেনশনে ছিলাম, রাতটা কোনো মতনভাবে কেটে গেল। তারপর ডাক্তারের কাছে নিয়ে যাব। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।